সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি বানিয়ে নেব চিকেন মোমো বা রোজ মোমো। এর জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম মাংস নিয়ে, এটা বোনলেস মাংস আছে, সেটা আমি গ্রাইন্ডার জারে আদা লঙ্কা দিয়ে এটা পিষে নিয়েছি। এখন ওভেনে একটা প্যান বসে, প্যানটা ভালোভাবে গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে এখানে রসুন বাটা, লবণ, হলুদ, জিরা, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু আদার লঙ্কা বাটা আমি মাংসের সঙ্গে এটা পিষে নিয়েছি, তাই এখন আর দিচ্ছি না। এখানে আমি সব মশলাগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। আর প্লেটটা ধুয়ে মশলাটা যাতে না পুড়ে যায় তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো কষে নিলাম। মশলাটা তো তেল ছেড়ে গেছে। এই মুহূর্তে আমি এখন মাংসগুলো দিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে 10 মিনিট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো সোয়া সস, চাইলে আপনি এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। এটা নেড়ে চেড়ে আরও 5 মিনিট মতো নেড়ে চেড়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ মশলাটা ঢুকে গেলে তারপরে আমি ওভেন বন্ধ করে দেবো। অন্যদিকে একটা আমি মিক্সিং বোল নিয়েছি, এখানে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, 6 চামচ মতো সাদা তেল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ময়াম দিয়ে অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিলাম। এখানে বেশি নরম করার প্রয়োজন নেই। ডোটা এখানে একটু শক্ত রাখতে হবে। এখন এরকম ছোট লেচি নিয়ে এরকমভাবে লম্বা করে আমি বেলে নিয়ে এরকম আমি একটু করে বেলে নিচ্ছি আর অর্ধেক করে এটাকে আমি কেটে নিলাম। তাহলে এখানে রোজ মোমো যেটা বলছি সেই শেপটা কিন্তু এখানে খুব সুন্দর হয়। এরকমভাবে এটা খুব শর্টকাট, খুব সহজে যারা মোমো তৈরি করতে পারে না, ভাজ করতে পারে না, তাদের জন্য এটা কিন্তু দুর্দান্ত রেসিপি। এখন এটা আমি যে চিকেন পুরটা আমি তৈরি করেছিলাম, রান্না হয়ে গেছে, সেই পুরটা এখন এর মধ্যে দিয়ে এরকমভাবে অর্ধেকটা ভাজ করে দিই। এখন এরকমভাবে একটু শেপ করে নিই, সুন্দর একটু ভাজ করে নিতে হবে। সাইডটাতে এরকম অল্প জল লাগিয়ে নিয়ে আমি এরকমভাবে মুড়ে দিলাম। তাহলে মুখটা কিন্তু খুব সহজে খুলতে পারে না। একই রকমভাবে একই প্রসেসে আমি মোমোর ভাজটা সবগুলো এরকমভাবে তৈরি করে নেব। এরকমভাবে সবগুলোই মোমো আমি তৈরি করে নিয়েছি। যারা মোমো একেবারে তৈরি করতে পারে না তাদের জন্য কিন্তু খুব সহজ এটা রেসিপি। আর এরকমভাবে তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুব সহজে খেয়ে নেয়। এখন এইদিকে আমি একটা নিয়েছি মোমো কুকারটা আমি তেল লাগিয়ে নিয়েছি আগে থেকে। আর এদিকে ওভেন একটা আমি 1 লিটার মতো জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখন মোমোটা এতে দিয়ে আমি একটু গ্যাপ করে দিয়ে ঢাকনা দিয়ে এখন 15 মিনিটের জন্য ফুল ফ্লেম করে এখন এটাকে সেদ্ধ করে নেব। ফুল ফ্লেম 15 মিনিট হয়ে গেছে। এখন একই রকমভাবে আমি এটা উঠিয়ে নেব। এখন একই রকমভাবে আবার আমি যে চিকেনটা আছে সেটা দিয়ে আমি ছোটো ছোটো এরকমভাবে লুচির মতো করে বেলে রেখেছি, পাতলা করে এরকমভাবে বেলে নিতে হবে। এখন এরকমভাবে আমি একটা ভাজ করে নিচ্ছি। এটা সামান্য ভাজ। এরকমভাবে আমি চিকেনটা মনে হচ্ছে একটু কম লাগছে, তাই আবার এরকমভাবে আমি একটু ঠাসে ভরে দিলাম। এখন এরকমভাবে আমি ভাজ করে নিচ্ছি। একই আমি মোমোর মধ্যে আমি কয়েক রকমের ভাজ রেসিপি শেয়ার করছি। এটা খুব সহজে আপনার বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর দোকানে এরকমভাবে তৈরি করে কিনে খেতে হবে না, বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন। খুব সহজভাবে আমি ভাজ করার রেসিপিগুলো শেয়ার করেছি, দেখে বুঝতে পারছেন কত সহজে হয়ে গেছে। আমি একই রকমভাবে আমি 3-4 রকমের আমি এখানে ভাজগুলো শেয়ার করছি। এখানে আমি 2 রকমের রেসিপি ভাজ শেয়ার করে নিলাম। এখানে দেখে বুঝতে পারছেন একেবারে এটা নর্মাল, যে কেউ এটা ভাজ করে নিতে পারবে। এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন সার্ভিং প্লেট আমি উঠে নিয়েছি। এখানে নিয়েছি রোজ মোমো আর এদিকে কয়েক রকমের ডিজাইন করেছি, সেই আমি ডিজাইনটা এখানে সার্ভিং প্লেটে উঠে নিয়েছি। এরকমভাবে তৈরি হয়ে গেছে আমার চিকেন মোমো রেসিপি। এরপরে আমি চলে আসছি ভেজ মোমো রেসিপি। এখানে মোমো কুকার ছাড়া আপনারা বাড়িতে খুব সহজে আবার তৈরি করে নিতে পারবেন। সেই রেসিপিটি একই ভিডিওর মধ্যে আমি 2টো রেসিপি শেয়ার করেছি। এখানে নিয়েছি আমি বাঁধাকপিগুলোকে এরকম একটা কুকিং কাটার আছে, এখানে বটি দিয়ে কিংবা আরও বাজারে যেগুলো কুকিং কাটার পাওয়া যায় সেগুলো দিয়ে এরকম একেবারে ফাইনভাবে কাটতে হবে এটাকে। তাহলে এটা সেদ্ধ করতে গেলে অনেকে কিন্তু কাঁচা এরকম দিয়ে থাকে, আমি কিন্তু একটু রান্না করি না এটাকে, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এখন এরকমভাবে দেখে বুঝতে পারছেন কত সুন্দর চপারে এটা ফাইনভাবে চপড হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলোকে আমি বাঁধাকপি এরকম কেটে নেব। এইদিকে ওভেন একটা কড়াই বসে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম রসুন কুচানো, আদা কুচি। এটা ফ্লেভারটা দিলে কিন্তু খুব সুন্দর আসে। রসুনটা আমি কয়েক সেকেন্ড এটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি। এগুলো দিয়ে আমি এটাকে এখন ভেজে নেব। এখানে যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। সবগুলো সমানভাবে ভেজে নিতে হবে। এখানে হালকা কালারটা আসলে কিন্তু খুব সুন্দর
ফ্লেভার আসে। এরকমভাবে আমি ভেজে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এটা ফ্লেভারটা আসলে আমি এখানে এখন দিয়ে দেবো যে বাঁধাকপিটা আমি চপড করে রেখেছিলাম, সেটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল একেবারে ঝরিয়ে নিতে হবে। একটা আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি গাজর, এটা টেস্ট ভালো হওয়ার জন্য অনেকে বাঁধাকপি দিয়ে শুধু করে থাকেন, এখানে আমি গাজরে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এখানে বিটও ব্যবহার করতে পারেন। আমি গাজর আর বাঁধাকপি দিয়ে এটা তৈরি করে নেব। এখন সবগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব সবগুলো মশলার সঙ্গে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা দিলে খুব সহজেই জলটা বেরিয়ে আসে এবং সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায়। আর দিচ্ছি হলুদ। এখানে হলুদ অনেকে পছন্দ করেন না, যেহেতু মোমোর মধ্যে কালারটা চলে আসে, আমি অল্প পরিমাণে দিলাম এখানে জীবাণুটা নষ্ট হওয়ার জন্য। আর দিচ্ছি জিরা ধনে গুঁড়ো, অল্প পরিমাণে দিয়েছি, দুটো মিলিয়ে হাফ চামচ মতো। গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দিতে হবে। এখানে যেহেতু লঙ্কার গুঁড়ো দেওয়া হয় না, শুধু গোলমরিচ গুঁড়ো দিয়ে মোমোটা তৈরি করা হয়। আমি এটা দিয়ে এখন মোটামুটি 10 থেকে 15 মিনিট তরকারিটা আমি এরকম রান্না করে নিলাম। এখানে যাতে কোনো ঝোল বা রস ভাব না থাকে, একেবারে শুকিয়ে এরকম রান্না করে নিতে হবে। এখন এরকমভাবে আমি যেহেতু বড় করছি না ভিডিওটা, ছোট করে আমি এটা দেখাচ্ছি। আমি এর আগে ভিডিও রেসিপি শেয়ার করেছি, তাই আমি এখানে শর্ট করে এটা দেখিয়ে দিলাম। এরকম মোমো কুকার ছাড়া এরকম যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে আপনি এটাকে তেল মালিশ করে নিয়ে এরকম একটা কড়াইতে জল বসে এখানে বসিয়ে দিতে পারেন। একই রকমভাবে ঢাকা দিয়ে 15 মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে। এরকমভাবে বাজার থেকে কেনার চাইতে বাড়িতে এরকম খুব সহজেই আমি যে রেসিপিগুলো শেয়ার করেছি খুব সহজ এবং ভাজ করার পদ্ধতিটা খুব সহজভাবে দেখিয়েছি। এরকমভাবে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ তাহলে পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।